কি মনে হচ্ছে নির্বাচনটা কবে হবে? আমার কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের বাই ডেফিনিশন অন্তর্বর্তীকালীন সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার। এটা হলো দুই সরকারের মাঝখানে একটা সরকার। যে হুম। ফ্যাসিবাদী সরকার চলে গেছে, এখন আমরা জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচনী সংস্কার যতটুকু প্রয়োজন, মিনিমাম প্রয়োজন, মিনিমাম সেইটুক করার মধ্য দিয়ে আমরা জনগণের ভোটের মধ্য দিয়ে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, যাদেরকে জনগণ পছন্দ করবে, তারা একটা সরকার গঠন করবেন এবং দায়িত্ব নেবেন। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নিশ্চয়ই ৪ বছরের সরকার বা ৫ বছরের সরকার না। মানে সারা পৃথিবীতে যে গণতান্ত্রিক দেশগুলো আছে, কোথাও ৪ বছর, আমেরিকায় ৪ বছর প্রেসিডেন্ট হন। আমাদের পার্লামেন্টারি সিস্টেমে ৫ বছর আছে, কোথাও, কোথাও ৪ বছর আছে। সুতরাং ৪ বছর ৫ বছরের সরকার যখন আমরা চিন্তা করি, তখন আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকারের কথা চিন্তা করি। আর আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার যখন চিন্তা করতো, ওটা ৯০ থেকে ১২০ দিনের সরকার ছিল। তো সেটা তো এখন নাই। আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকারের রেকর্ড আছে ২০০৬ সালে। সেই সরকারের মেয়াদ প্রায় ২ বছরের মতো ছিল। তারা ২ বছর ছিলেন। তো তখন থেকে এরকম ধরে নিতে পারেন যে এই সরকার হয়তো ২ বছর একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে। তো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আপনার ২ বছর পর্যন্ত হয়তো সকলেই মেনে নেবেন বা মানার চেষ্টা করবেন। না ইচ্ছা করলেও মেনে নেবেন। বিএনপি এবং অন্যান্যদের মধ্যে এই যে রাজনীতির ক্ষেত্রে যে তফাৎটা আপনি দেখছেন, সেটা এই তফাতের কারণ পরিষ্কার। কারণ বিএনপি মনে করে যে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, আওয়ামী লীগ যেহেতু দল হিসেবে এখন বিচ্ছিন্ন, নেতা-নেত্রীরা নাই, তাদের পার্টিটা প্রায় একটা ভঙ্গুর অবস্থায় আছে। এই সময় যদি নির্বাচন হয়, তাহলে বিএনপির যে ভোট আছে 35% যে ভোট ছিল বা 30 থেকে 35%, সেই ভোট প্লাস আরো কিছু পপুলার ভোট, ফ্যাসিলিটিং ভোট যোগ হয়ে তারা একটা সরকার গঠনের মতো সমর্থন পাবেন, এটা বিএনপি মনে করে। এবং যত তাড়াতাড়ি নির্বাচন হবে, তত তাড়াতাড়ি বিএনপি সরকার গঠন করতে পারবে। সুতরাং তাদের একটা নির্বাচনের তাড়াহুড়া আছে এবং তারা এটা জেনে শুনেই যেহেতু মনে করেন এটা করেন। ছাত্ররা যারা নতুন দল করতে যাচ্ছেন, তারা অন্য একটা দলকে ভোটে আসতে দিবেন না বা কয়েকটা দলকে ভোটে আসতে দিবেন না। তারা চিন্তা করতেছেন যে তারা দলটা গঠন করবেন। দলটা তো গঠন করার পরে তাদেরকে দলের কার্যক্রম গুছিয়ে আনতে হবে। তারা বিভিন্ন জায়গা থেকে লোকজন সংগ্রহ করবেন। তারা মনে করেন যে তারা ভালো মানুষ, সৎ মানুষ সংগ্রহ করবেন। সংগ্রহ করে দল যখন গঠন করবেন, এটার জন্য তাদের কিছু সময় দরকার। সুতরাং তারা তাদের স্বার্থে ২ পক্ষই ২ জনের গোল, লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার। সুতরাং তারা মনে করেন যে যতটুকু দেরি হবে ততটুকু তাদের দল গঠনের কাজে ব্যবহার করতে হবে। তো এখানে আমাদেরকে একটা মধ্যপন্থায় যেতে হবে। যে আপনি তো দল গুছানোর জন্য, দল গঠনের জন্য তো অন্তর্বর্তীকালীন সরকার না। কে দল করবেন, কে রাজনীতি করবেন, কি দল করবেন, এরকম শতফুল ফুটতে থাকবে। আমি তো ঢাকায় প্রায় ২০ টা গ্রুপের কথা জানি যারা নতুন দল করার চিন্তা ভাবনা করছে। ছাত্রদেরটা খুব আলোচিত হয় এবং তারপরেও ২০ টা গ্রুপ আছে। সেনাবাহিনীর রিটায়ার্ড কর্মকর্তারা, তারা একটা দল গঠনের চেষ্টা করছেন। সিভিল সার্ভিস থেকে যারা রিটায়ারমেন্টে গেছেন, তারা একটা দল গঠনের চেষ্টা করছেন। ওই আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্যরা যারা বিভিন্ন দল থেকে, বিএনপিরও কিছু লোক যারা নমিনেশন পাবেন না, তারাও মনে করছেন যে তাদেরও একটা দল গঠন করা উচিত। একটা ৩য় ধারা সৃষ্টি হওয়া উচিত। আর ছোট, ছোট রাজনৈতিক দলগুলো তো অলরেডি অ্যাক্টিভ আছে। সুতরাং এইখানে আপনি যে সময়টা পাবেন, ইনুস সাহেব যে সময়টা বলেছেন যে ২৫শে আ ডিসেম্বরে অথবা ২৬শে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা জুনের নির্বাচন মধ্যে। করা সম্ভব। আমার জুনের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব। জুন একটু দেরি হয়ে যায়, কারণ জুন বাংলাদেশের নির্বাচনের উপযোগী মাস না। আমাদের নির্বাচনগুলো করতে হবে আমাদের শীতকালে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই ৩ টা মাস আমাদের, হুম। মার্চেও যেতে পারেন। অনেক গরম পড়ে। আমরা বৃষ্টিপাতের মধ্যে জুন মাসে আসলে নির্বাচন করা যায় না। জনগণ ভোট দিতে আসতে পারে না, বন্যা হয়। সুতরাং আপনাকে ২৫শে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আপনার কোন এক সময় একটা নির্বাচন আয়োজন করলে ওটা মনে হয় উপযুক্ত সময় হবে। এবং উনি যতটুকু সংস্কার চান, করতে পারবেন এবং যতটুকু সংস্কার আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, মানে এই যে রাজনৈতিক দলগুলো এখন সক্রিয় আছে, যে গোষ্ঠীগুলো সক্রিয় আছে, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে তো করতে হবে। একটা তো আপনি বাদ দিতে পারবেন। কতটুকু বাদ দিতে পারবেন সেটা তো সময় বলে নেবে। বাট বাকিদের সাথে তো ঐক্যমত্য লাগবেই। আপনি কি করবেন, কিভাবে করবেন। হুম। সেটা করে আমাদের মনে হয় ২৫শে ডিসেম্বর, তাহলে তো মোটামুটি ২৬শে জানুয়ারি। সেনাপ্রধান যেমন সময়সীমা বলেছিলেন ১৮ মাস নির্বাচনের জন্য লাগতে পারবে, মানে নির্বাচন হবে ১৮ মাস পর, সেরকমই একটা সময়সীমা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেনাপ্রধান হয়তো অনেক চিন্তা ভাবনা করে এটা বলেছেন। তখন অনেক সমালোচনা হয়েছিল। তো এখন যে অবস্থায় রাষ্ট্র চলছে, সেখানে সেনাপ্রধান আমাদের সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশীদার তারা। তো তাদের সমর্থন দরকার এবং তাদের যে সমর্থন, তাদের যে সহযোগিতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তাদের
যদি কোনো বক্তব্য থাকে তারা যেটা মনে করবেন সেটাকে গুরুত্ব দিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই বিষয়ে আমি একদম পরিষ্কার। জি।